জিকে বাংলা এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। তো আজকে যে ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে পশ্চিমবঙ্গের যে সমস্ত আপকামিং এক্সামগুলো হতে চলেছে তার জন্য। ঠিক আছে, টপ মোস্ট জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্ন থাকবে ডিটেল অ্যানালাইসিস। ফার্স্ট প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সর্বাধিক? পশ্চিমবঙ্গ, গুজরাট, উত্তরপ্রদেশ না বিহার? তো মনে রাখবে, লোকসভার আসন সর্বাধিক রয়েছে উত্তরপ্রদেশ, অর্থাৎ ইউপিতে কিন্তু লোকসভার আসন কিন্তু সর্বাধিক রয়েছে। লোকসভাকে কী বলা হয় থেকে? লোকসভাকে বলা হয় থেকে নিম্নকক্ষ। ঠিক আছে, কী মনে রাখবে? লোকসভাকে বলা হয় থেকে নিম্নকক্ষ। এবং রাজ্যসভাকে কী বলা হয় থেকে? রাজ্যসভাকে বলা হয় থেকে উচ্চকক্ষ। ঠিক আছে, এবং উত্তরপ্রদেশ রাজ্য সম্বন্ধে তোমাদের বলে রাখি, উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী হচ্ছে কোথায়? লখনৌ, এটা মনে রাখবে। এবং 2011 সালের সেন্সাস অর্থাৎ জনগণনা অনুযায়ী উত্তরপ্রদেশ রাজ্যে জনসংখ্যা কিন্তু হচ্ছে সর্বাধিক। ওকে, আমরা যাব নেক্সট প্রশ্নের দিকে। নেক্সট প্রশ্ন তোমাদের সামনে উপস্থিত। দেখো, কোন যন্ত্রের সাহায্যে রক্তের চাপ পরিমাপ করা হয়ে থাকে? ব্যারোমিটার, হাইড্রোমিটার, থার্মোমিটার না স্পিগমোম্যানোমিটার? সঠিক যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর ঘ। ঠিক আছে, অপশন নম্বর ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর, স্পিগমোম্যানোমিটার। স্পিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়ে থাকে? রক্তের চাপ পরিমাপ করা হয়ে থাকে। এর সঙ্গে তোমরা মনে রাখবে ব্যারোমিটার, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়ে থাকে? বায়ুর চাপ পরিমাপ করা হয়ে থাকে। থার্মোমিটার, থার্মোমিটার সাহায্যে আমরা সবাই জানি যে তাপমাত্রা পরিমাপ করা হয়ে থাকে। এবং স্পিগমোম্যানোমিটার যেটা আমরা জানলাম সেটা হচ্ছে কী পরিমাপ করা হয়ে থাকে? রক্তের চাপ পরিমাপ করা হয়ে থাকে। তোমরা কমেন্ট করে জানাবে যে হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়ে থাকে? গিয়াসউদ্দিন বলবন, ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক না সমুদ্রগুপ্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নটা ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়ে থাকে বিভিন্ন এক্সামে এসছে। ওকে, আপনি যে সমস্ত এক্সামগুলো হতে চলেছে সেখানেও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো ভারতের নেপোলিয়ান বলা হয় থেকে মনে রাখবে সমুদ্রগুপ্তকে। অপশন নম্বর ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর, ভারতের নেপোলিয়ান বলা হয় থেকে সমুদ্রগুপ্তকে। নেক্সট প্রশ্ন রয়েছে, কি বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড পপুলেশন ডে। 8ই এপ্রিল, 9ই আগস্ট, 11 জুলাই না 11 সেপ্টেম্বর? সঠিক উত্তর হয়ে যাবে 11 জুলাই। ঠিক আছে, 11 জুলাই হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস কিন্তু পালন করা হয় থেকে মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছে? অপশন নম্বর ক বলেছে 1556, খ বলেছে 1565, গ বলেছে 1576 এবং ঘ বলেছে 1586। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল তোমার 1576 সালে। অপশন নম্বর গ হয়ে যাবে এটার সঠিক উত্তর, অপশন নম্বর সি। হলদিঘাটের যুদ্ধ হয়েছে 1576 সালে। তো তোমরা কমেন্ট করে জানাবে যে কাদের মধ্যে এই হলদিঘাটের যুদ্ধটা হয়েছিল। নেক্সট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, নীল নদের উৎস কোথায়? আন্দিজ পর্বতমালা, তিব্বতীয় মালভূমি, লোহিত সাগর না ভিক্টোরিয়া হ্রদ? তো আনসার হয়ে যাবে ভিক্টোরিয়া হ্রদ, অপশন নম্বর ডি, নীল নদের উৎস। এবং এর সঙ্গে মনে রাখবে যে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ। এবং যদি বলি পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি, তখন সেটা হয়ে যাবে আমাজন। ওকে, মনে রাখবে এগুলো। নেক্সট প্রশ্ন রয়েছে যে ভোট দানের অধিকার সংবিধানে কোন ধারায় আছে? 326, 324 2 নম্বর ধারায়, 325 না 317 নম্বর ধারায়? সঠিক উত্তর হয়ে যাবে 326 নম্বর ধারায় কিন্তু হচ্ছে ভোট দানের অধিকার কিন্তু সংবিধানের কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তো সংবিধানে ভোট দানের অধিকারের কথা আছে 326 নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন রয়েছে, সত্যবিলোপ নীতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, ওয়ারেন হেস্টিংস এবং লর্ড ক্যানিং? তো কারেক্ট কোনটা আনসার হয়ে যাবে লর্ড ডালহৌসি। কে প্রবর্তন করেছিল? লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছে। এখানে অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে যে কি মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করে? ঠিক আছে, তো দেখো ভেসালিয়াস, জেনার, উইলিয়াম হার্ভে না লুই পাস্তুর? কারেক্ট আনসার হয়ে যাবে তোমার উইলিয়াম হার্ভে, অপশন নম্বর সি, রক্ত সঞ্চালন পদ্ধতি প্রবর্তন করে উইলিয়াম হার্ভে। নেক্সট প্রশ্ন রয়েছে, লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়? ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি না অস্থিমজ্জা? তো এটা কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আলোচনা করেছিলাম যে লোহিত রক্তকণিকা সম্বন্ধে, যে কোথায় সৃষ্টি হয়, কতদিন আয়ুষ্কাল। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়? অস্থিমজ্জা। ঠিক আছে, মনে রাখবে অপশন নম্বর ডি, অস্থিমজ্জা। তো আজকে এখানেই শেষ করলাম। ভিডিও ভালো ভিডিও কথা লাইক, আর চ্যানেল প্রথম চ্যানেল করে সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস।